আর আমি তোমার থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না। এটা তো রংপুর। তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? বরং রংপুর মানে বলতে চাচ্ছি যে প্রায় মানুষই বোনকে জমি দেয় না। বাপ মারা গেছে 10 বছর হলো, জমি ভাগ হয়নি। অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খেতে হবে। তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে, এইটুকু চলবে? এইটুকু বলো তুমি। সকালবেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে আর বিকালবেলায় তোমার ফুফু নিবে, এই 12 ঘন্টা পরে নিবে, এটা প্রমাণ করো দেখি। 10 বছর হলো তোমার দাদা মারা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। দেয়নি কেন? তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দিব না। এটা আমার নতুন কথা নয়। আমি এই সুদীর্ঘ 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সুদীর্ঘ 31 বছরের জীবনে আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি। 31 বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যাইনি। এই 31 বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি, আপনি কি করেন, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। রংপুর জেলায় বহুদিন থেকে আসি, 30 বছর থেকে আসছি। বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। তোমার জন্য এসেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই, আমি আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আপনি কষ্ট নিয়েন না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। পিতা মারা গেছেন, ভাই বোন বেঁচে আছেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। জরুরি। এটা মানুষের হক নষ্ট করে, দাম্ভিকতা দেখিয়ে, জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না। জালেমের বিচার পরে হবে। খুব ভালোভাবে বলা আছে আপনাকে যে ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান। অথচ একজন মানুষ কবরে আছে 4 কোটি বছর থেকে, 10,000 বছর থেকে, 50,000 বছর থেকে একটা লোক কবরে আছে। অথচ আল্লাহর নবী বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। রংপুরের নীতি মানে বিবাহ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ না, সবই আরাম। তার মধ্যে সবচেয়ে অবাক লাগে ওইটা যে চ্যাংড়া পিলা যুবক সবাই গেল হইচই করে, মেয়েটা যেখানে বসে আছে ওখানে বিবাহ পড়াতে। তো মৌলানা সাহেব কি যে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলল কবুল করলাম। তখন আবার বলছে তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। 3 বার বলার পরে আবার এই যেখানে বর আছে আরো সব আছে ওখানে এরা এসে দাঁড়ালো। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ পড়াচ্ছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু ভোল হিসাব। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তার নীতিতে বিবাহ পড়ার নীতিও আছে।
আমি বলেছি রাজশাহী, চাঁপাই, নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এইসব জেলার যে নীতি বললাম, এই নীতি একেবারেই নোংরা, বর্বর, জঘন্য। তারপরেও বর আবার কথা বলতে পাবে না, কথা বললে নাকি বেয়াদব। ওকে মুখে রুমাল দিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে থাকতে হবে। ওকে এখন জিকির করছে নাকি? এইটা কেন? টাকা তো বরই দিবে, মোহর তো ওই দিবে, তো কথা তো বলতে পারে, বলাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরেই পৃথিবীবাসীকে, দেশবাসীকে, এলাকাবাসীকে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, প্রয়োজনীয় লেনদেন সব কিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে, শরীয়তের মধ্যে, ধর্মের মধ্যে মিথ্যা ধর্ম আছে, কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। কাউকে যদি বাম হাতে চা খেতে দেখি, তাহলে আমি বলে দেব, দয়া করে ডান হাতে খান। হয়তোবা রাগ করতে পারে, তবে শুলিও হবে না, ফাঁসিও হবে না। আমি ওকে বলেছি, অনুগ্রহপূর্বক আপনি ডান হাতে চা পান করেন, এটা আমি বলেছি। তাতেও মন খারাপ করতে পারে, আমার শুলিও হবে না, আমার ফাঁসিও হবে না। আল্লাহর নবী বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আমি দেখলাম বাম হাতে পান চা খাচ্ছে, আমি বলবো, দয়া করে ডান হাতে খান, শয়তান বাম হাতে খায়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী, বানি ইসরায়েলের কাহিনী মানে মিথ্যা কাহিনী নয়, সত্য কাহিনী। হাজারো আছে মিথ্যা কাহিনী, শত শত আছে সত্য কাহিনী। সত্য কাহিনী একটু, 1 মিনিট। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। স্বর্ণের পাতিলটা নিয়ে জমি বিক্রেতাকে বলছে, খুজ জাহাবাকা মিন্নি, আপনি আপনার এই স্বর্ণ নেন। ইশতারাতু মিনকাল আরদ অবাবতা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি, অতএব স্বর্ণের পাতিল নিয়ে নেন। তখন জমি বিক্রেতা বলছে, বেইতুলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। তখন তারা বিচারকের কাছে গেল, যা হলো হলো। এ হলো বানি ইসরায়েলের কাহিনী, সত্য ঘটনা। বানি ইসরায়েলের কাহিনী মিথ্যা ঘটনা কি? হাজারো মিথ্যা ঘটনা। তার একটা ঘটনা আপনাকে শোনাই, অনেক অনেক দিন আগের কথা। একটা মানুষের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল। পাখিতে বাচ্চা দিত, বাচ্চা বড় হলে ওই বাড়ির লোকটা ধরে খেয়ে নিত। তারপরে পাখি সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিল, আমার বাচ্চা ধরে খায়। সুলাইমান আলাইহিস সালাম জিনকে বললেন, এই শোনো জিন, যখন ও বাচ্চা ধরতে যাবে, তখন তোমরা 2টে জিন তার 2 পা ধরে 2 দিকে ফেলে দেবা, পূর্ব পশ্চিমে। ঠিক আছে, কথা সিদ্ধান্ত হয়ে গেল। এবার এই লোকটা যখন গাছে উঠবে বাচ্চা নামানোর জন্য, তখন রুটি খাচ্ছিল, পাশে একজন ভিক্ষুক রুটি চেয়েছে। তখন সে তার একটা রুটি ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। এরপর গাছে উঠছে বাচ্চা ধরার জন্য। তখন সুলাইমানের আদেশে 2 জন জিন চলে আসলো, 2 পা ধরে তাকে পূর্ব পশ্চিমে ফেলে দিবে। এখন আল্লাহ বলছেন, এই শোনো, যেই বান্দা আমার নামে দান করে তার এরকম অপমান হবে, এটা হতে পারে না। তোমরা 2 জন ফেরেশতে যাও, 2 জন জিনের 2 পা ধরে তাদেরকে 2 দিকে ফেলে দাও। দানের ফজিলত, হাজার হাজার বছর আগের কাহিনী, একবারে নগদ মিথ্যে। তার মধ্যে বাইজিদের কাহিনী তো আছেই, বাইজিদের কাহিনীও মিথ্যে। 31 বছর থেকে বলছি, বাইজিদের কাহিনী সত্য প্রমাণ করতে হবে। যেদিন প্রমাণ হয়ে যাবে
সেদিন আমি আর বক্তব্য দিব না। 31 বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। এটা আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমি নতুন কিছু বলিনি, এটা দীর্ঘ 30 বছর থেকে বলছি। কত শত কথা বলেছি, তার দুই একটা কথা শোনালাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 2 বানি ইসরায়েলের কাহিনী বলো, 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাঞ্জাবি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের ওই মুখের কথা যদি নবীর না হয় তাহলে হুজুরকে কেউ জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, হুজুর জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। তাহাজ্জুদ দিয়ে বক্তব্য দিয়ে হুজুর বিচারের মাঠে নিজেকে টিকাতে পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ তুকরাজ সাফম বিমাকার দিবেন না, যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হল, এরা কারা? একই কথা, মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, একই কথা, এ তো ভয়াবহ ব্যাপার, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। নেন এবার, এই বিচার তো আমি করিনি, এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তার মুখের কথা। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমি একটা তার অনুবাদ করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার কাছে 50 টাকা কত বেশি। মাসিক আল ইতেশাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর সম্বলিত 10 জন মুফতির মাধ্যমে বের হয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। আমি জানি না আপনার তার সাথে কতটুকু সম্পর্ক। যদি সামান্যতম আপনার সংকীর্ণতা থাকে মাসিক আল ইতেশাম পত্রিকার ব্যাপারে, জব আপনি বিচারের মাঠে দিয়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে দিতে হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক পা আমার নিজস্ব স্বার্থে ফেলিনি। আমি একটা বাক্য, একটা কলম নিজস্ব স্বার্থে লিখিনি। এই পথ দিয়ে আমাকে কিছু করতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি। রংপুর থেকে আমি বক্তব্য দিয়ে চলে গেছি, 1 পয়সা আমাকে দেয়নি। পরীক্ষা করার জন্য না কিসের করার জন্য কয়েকদিন পরে সাক্ষাৎ করেছে। দিনাজপুর থেকে চলে গেছি আমি, 1 পয়সা আমাকে দেয়নি। আমি আমার পয়সা দিয়ে দিনাজপুর থেকে চলে গেছি, আজ পর্যন্ত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করিনি। আমিও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি। মিথ্যা ধর্ম প্রচার করে আমি পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। মাসিক আল ইতেশাম পত্রিকার সাথে আপনি ভালোবাসা রাখুন। আমি জাতির সামনে সঠিক দিন প্রচারের জন্য এই জোরালো পদক্ষেপ চালিয়ে যাচ্ছি। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এছাড়া আরও জামিয়া সালাফিয়া সময়ের গতিতে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেটাই হলো কলম মাসিক আল ইতেশাম পত্রিকা। আর মিডিয়া তো দিনরাত দেখতে পাচ্ছেন, অনলাইন আল ইতেশাম টিভি আরও যত আছে, আর কলম তো দেখতে পাচ্ছেন, মুখে তো ভাঙাচোরা। আমি সাধারণ মানুষ, আপনার দিনী ভাই, আপনার সাথে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই দীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনার ক্ষমতা থাকলে, আপনার হুজুরের ক্ষমতা থাকলে সেটা প্রমাণ করে দেখাতে পারে। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ আমার একটা কথাকে যদি বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। মকসেদুল মুমিনিন বইয়ের
প্রথমে এক জায়গাতে লেখা আছে এক হোক বা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এ কথা নবীর নয়। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দেখবো, এর পরবর্তীতে যারা সঠিক আলেম তারা দেখবে। জাতির সামনে বলে গেলাম এ কথা ঠিক নয়। মকসুদুল মুমিন বইয়ের হেডলাইন একটা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ঠিক হয়নি, সেখানে যত কথা আছে আল্লাহর হস্তে একটাও ঠিক নয়। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এই হেডলাইন দেওয়ার পরে লিখতে লাগলেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, সম্পূর্ণ কথাই কোরআন মাজিদের সরাসরি বিরুদ্ধে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি বিকালে কি দুপুরে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন। এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এই কথাই ঠিক। অতএব বিবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে, এ কথাই ঠিক। এক জানাজা মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে 242টি বেদাত আছে। তন্মধ্যে অসুস্থ হলে তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। আল্লাহ রাসূল বলছেন, লাক্কানু মাউতাকুম, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামি ফাদা খালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সূরা ইয়াসিন কেন? কোরআন মাজিদ 100 বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না, উপকার হবে এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোনো ফাঁকে যদি ও নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেছে, আমি অনুবাদক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে কেন? মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন, মরার পরে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে কেন? মরার পরে তার নখ কাটতে হবে কেন? এই ছেলে, তোমার মা এতদিন কোথায় গেছিল? তোমার বাপ মারা গেছে, মরার পরে নখ কাটে কেন? তোমার মার চোখ নাই, তোমার হোশ নাই, তুমি কি করো? তুমি কি করো? তোমার বোনেরা নেই, তোমার মায়ের নখ বড় হয়ে আছে, বিছানে পড়ে আছে 3 বছর থেকে, নখ পরিষ্কার করবা তুমি, ছোট করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলাবা তুমি, তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব সেবা করার জন্য প্রস্তুত থাকো, তার নাম তুমি বেটা। তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে, সে ইচ্ছা করলে আসতে পারবে না। আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ। সে যদি বলে তোমাকে, হ্যাঁ তোমার মা আমাকে কোথাও ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখবো মানে, এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে? সব কাজ করতে হবে তোমাকে, এটাই শরীয়ত। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। এরপরে একদিন তোমার মা তোমাকে আদর করে মারছিল, সেটা মারা যায়। আদর করে মানে বারবার পেশাব করেছো বিছানে, তখন তোমার মা হাসে মুখে বলছে, এই অত পেশাব করিস কেন? একটু ঠুক করে তোমার গায়ে একটু আঘাত করে বলছে, এই অত পেশাব করিস কেন? এটা তোমার মায়ের আদরের মার ছিল। এখন তোমার মাকে তুমি একটু আদর করে এভাবে বলতে পারবে না। কেন? এই শব্দ না করে দিয়েছেন আল্লাহ। এই শব্দ আল্লাহ না করে দিয়েছেন, না, এই শব্দ তোমার মার কাছে চলবে না। মায়ের কাছে জোরে কথা বলা নিষেধ, মায়ের কাছে জোরে হাঁটা নিষেধ, একেবারে টোটালাই নিষেধ। একদিন রাজশাহীর এমপি এসেছেন, মেয়র এসেছেন নওদাপাড়ায়, তো ওখানে ওসি গিয়ে এভাবে দাঁড়াচ্ছে। স্যার কি করবো স্যার? তো দৃশ্য দেখে আমি বলছি, কি ব্যাপার? কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, সেটা ধর্মের যে অংশে হোক না কেন। মানুষ মারা গেছে, মাটি দিতে হবে, 4 দিনের দিন গরু জবাই করে খাওয়াতে হবে কেন?
40 দিনের দিন খাওয়াতে হবে কেন? গরু জহ করে তুমি খাওয়াচ্ছ, সবাই এসেছে খেতে, যেটা তোমার বাপের নামে করেছো সেটা যদি নির্ধারিত দিনে হয় তাহলে হচ্ছে শিরক। তুমি বাপের জন্য করেছো, যেটা যদি নির্ধারিত দিনে না হয় তাহলে সেটা ভালো, কিন্তু সেটা ফকির মিসকিন খাবে, ধনী মানুষ তো খেতে পারে না। ধনী মানুষের জন্য এটা খাওয়া হারাম কেন? ওটা মানুষের ময়লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা সাদাকা আওসাখুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের দানের একটা খেজুর মুখে দিয়েছিলেন, আল্লাহর নবী লাফ দিয়ে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে দিয়ে ফেলছেন আর বলছেন, আমার সারতা, তুমি বুঝো না এই দান সাদকা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, এটা আমার বংশের জন্য আমার হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। মুখে দিয়েছো মানে বের করো এটা। ছোট ছেলেকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, এটা আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আর তোমার বাপের অনুষ্ঠান খেতে এসে যে ধনী মানুষেরা সব গাড়ি ঘোড়া নিয়ে, ধর্ম পাগল হয়ে গেছে। কত বিকৃত ধর্ম আছে দেশের মাটিতে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য এখানে জরুরি একটা অংশ এখানেই ছেড়ে দিলাম। তবে মাওলানা সাহেব খুব বিপদে আছেন। মাওলানা সাহেব বুঝতে পারছেন না মিথ্যে ধর্মের ফলাফল কি। 1 নম্বর ফলাফল, জিভা কেটে নেওয়া হবে বিচারের মাঠে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, মাওলানা সাহেবকে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি তার ঝরে যাবে, ঝুলতে থাকবে, তখনও নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে। সবাই এসে বলবে, কি খবর হুজুর, আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, কি করি, আমরুকুম বিল মারুফ হলো আতিহে, আমি ভালো বলেছি, ভালো করিনি। যে পর্দার বক্তব্য ঠিকই দিয়েছে, কিন্তু হুজুরের বাড়িতে কোনোদিন পর্দা ছিল না। হালাল হারামের কথা ঠিকই বলেছে, কিন্তু হুজুরের বাড়িতে কোনোদিন হালাল হারামের বিচার ছিল না। যার কারণে এই অবস্থা। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আমার 2 হাত ধরে জিবরাইল এবং মিকাইল নিয়ে চলে যাচ্ছেন। তো দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, খান খান করে দিচ্ছে। আমি একবার বললাম, জিবরাইল একে যার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইনি হচ্ছেন মওলানা মানুষ, যেভাবে জানতেন সেভাবে আমল করতেন না। হাদিসগুলি সব বুখারী মুসলিম। বইটা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। বক্তা শ্রোতার পরিচয়। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব। সেই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আপনারা আবদুল্লাহর বই পড়েন, আবদুল্লাহর বক্তব্য আমিও পড়ি শুনি, আবদুল্লাহর লিখা বই আমিও পড়ি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন, তারা যেন জাতির কাছে গ্রহণীয় খাদেম হতে পারে, আল্লাহর কাছে যেন তারা গ্রহণীয় খাদেম হতে পারে। জনগণ যেন তাদের কথা শোনে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, এ দোয়া আমিও করছি, জাতিকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমারও মন চায় তার লেখা বইগুলি পড়তে, আপনারাও পড়েন, কিন্তু আমিও খাকসার যে ভাঙাচারা 2-1টা বই যা পেশ করি সেটা পড়বেন। মাসিক আল ইতিসাম পত্রিকা জাতির জন্য মুখপাত্র পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই, জাহান্নাম যত কঠিন, কবর তার চেয়ে কিছু কঠিন কম, কিয়ামত তার চেয়ে কিছু কঠিন কম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, একটু কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাফ আলা কাবরিন, যখন আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ানোর সাথে সাথে কাঁদতে লাগতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত। কখনো আপনার চোখের পানি বের হয়? রাতে একাই কান্নাকাটি করে দেখেছেন? কতদিন আপনাকে বললাম যে আল্লাহ নবী বলেছেন, গাভীর বাঁট থেকে বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ
হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে, গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কোনো সময় কান্নাকাটি করার সময় আসে, নির্জনে আপনাকে আমি কান্নাকাটির জন্য কতদিন অনুরোধ জানিয়েছি। সবাই যখন ঘুমিয়ে যাবে, রাত 2টা 1টা 3টার সময় উঠে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে নিজের প্রয়োজনের কথাটা আল্লাহকে বলবেন। তিনি সেই প্রথম আকাশে নেমে অপেক্ষামান আছেন যে আপনি বলবেন, অপেক্ষামান আছেন তিনি যে আপনি কিছু বলবেন, তাই তিনি বলতে থাকেন। রাত 2টা 1টার পরে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াধুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়াসুরানি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করতে থাকেন। আবার বলেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ এভাবে চিৎকার করে থাকেন আর বলতে থাকেন। আর তোমার স্বভাব এমন যে তুমি ল্যাংটা বেডি ছেলে মোবাইলে দেখতে 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 রাত 2টা 3টায় শুয়েছ, চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে নগ্ন মেয়ে দেখে জান্নাত কেনার চেষ্টা করো না। ভোর রাত্রে উঠে আল্লাহকে ডাকার হিসাব করো না। আল্লাহকে ডাকতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, এটাই ঠিক। তাহলে আল্লাহকে ডাকা সম্ভব হবে শেষ রাতে। রাতকে মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে, তাহলে আপনি আমার উদ্দেশ্যে পৌঁছিতে পারবেন। যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন, কাঁদতে কাঁদতে 2 চোখের পানি একেবারে ঝরে দাড়ি ভিজে যেত। বলা হতো তাকে তাজকুলুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন, এর কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন আমি কেন কাঁদি। আল্লাহ রাসূল বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, মরার পরে যত বিপদ আছে তার প্রথম বিপদ হচ্ছে কবর। না যাবেন হো ফাঁবাদ হয়সরমিন হো, যদি মানুষ কবরে বেঁচে যায় এরপরে যত স্তর আছে যত বিপদ আছে সব সহজ হয়ে যাবে। অনলামিন হো ফাঁবাদ হাসাদমিন হো, যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে যদি উত্তর দিতে না পারে, ইয়াদরিবু জারবাতান, তাকে হাতুড় দিয়ে পিটানো হবে, এমন পিটানো হবে ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে। ইসমু মাবিরাল মাশরিক ওয়াল মাগরিবিল্লা সাকালাইন, সারা পৃথিবীতে তো জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে, এখান থেকে 5,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পায় এই কবরের চিৎকার, কিন্তু মানুষজন শুনতে পায় না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে, তার নাম কবর। কবর হলো বাসর রাতের সমান, ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান। যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙলো এভাবে চোখ ঘষতে থাকবে আর বলবে আসরের টাইম চলে গেল, আসরের টাইম চলে গেল, সালাত আদায় করবো, সালাত আদায় করবো। আরে না না না, তুমি এইসব কথা বলো। যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবেন নামকা নামাল দিল আরো জেলাইকুজিল্লা আহবা আলেহি, আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না।
শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। নামকা নাওমতিল আরুষে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া। তাহলে বাসর রাতে ঢুকেছে রাত 12টার সময়, 2-1 ঘন্টা কথা বলেছে, দোয়া পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে, দাম্পত্য জীবনে গেছে, 2টা বেজে গেছে, তারপরে আপনার 5টায় আজান হয়ে গেছে, তাহলে 3 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা ঘুমিয়েছে। এটা হলো আপনার কবরে থাকার সময়সীমা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে, যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু, জড় পদার্থ সব কিছুই চিৎকার শুনতে পায়। এই বাটিটা চিৎকার শুনতে পায়, এই প্যাকেটটা চিৎকার শুনতে পায়, বাল্বটা চিৎকার শুনতে পায়, সামিয়ানা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 2-2.5 হাত গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয়। কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে ঢেকে দিয়েছে তাকে, এর নাম কবর নয়। যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে, তার কবর কোথায়? কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? শুনুন, মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর, এর নাম আলামে বারজাক। একটা সময়ের নাম কবর। এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। কিয়ামতের মাঠ এর চেয়ে জটিল। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে হবে। অর্ধহাত কথাটি মিথ্যে, 1 মাইল উপরে হবে। আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, ঘাম এত বেশি হবে। মিনহুম মায়াকুন ইলা কাবাইহে, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। মিনহুম মায়াকুন ইলা রকবাতাইহে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। মিনহুম মায়াকুন ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে। আমি বুঝাতে অক্ষম কিয়ামতের মাঠ কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তত কঠিন। আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের এক কথাই না, মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। কেউ কথা বলতে পারবে না। এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন, কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরই হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাআল্লাহ। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে একেবারে ফজর হয়ে যাবে। অত আমাদের কোরআন হাদিসও জানা নেই, অত আমরা বলতেও পারি না। এই যে একটা পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এখনো আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা।